নমস্কার বন্ধুরা, ছোমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব সুজির মালপোয়া। এবার দেখো কি করে করব, তাহলে তোমরা দেখতে থাকো। দেখো একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবার দেখো এখানে দুধ নিয়েছি 500, দুধের থেকে একটু বেশি ছিল। আমি এটা ঘন করে আগে নিয়েছি, তাহলে দেখবে মালপোয়াগুলো কিন্তু খুব টেস্টি হবে। আর এখানে পাটালি গুড় দিয়ে দিলাম। পাটালি গুড়গুলো একটু ভেঙে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 বাটি ময়দা আর 1.5 বাটি সুজি। সুজিটা আমি বেশি দেব, ময়দা দিলে দেখবে, বেশি ময়দা দিলে দেখবে তেল খুব প্রচণ্ড পরিমাণে এই মালপোয়াতে কিন্তু তেল ঢুকে যায়। আর সুজি দিলে দেখবে, সুজির পরিমাণটা বেশি দিলে দেখবে তেল ঢুকে না ভেতরে। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার হাফ চামচের মতন মৌরি দিয়েছি। মৌরি দিলে দেখবে ফ্লেভারটা কিন্তু মালপোয়ার খুবই সুন্দর হয়। এবার সুজিতে দেখো কতটা ঘন হয়ে এসছে, দুধটা পুরো টেনে গেছে। এবার আরেকটু দুধ দিয়ে পাতলা করতে হবে। এবার আরেকটু দুধ দিয়ে দিলাম, ভালো করে আবারও মিশিয়ে নেব। আর দুধ দিয়ে মেখে নেওয়ার পর এটা আমি আধ ঘন্টা রেস্ট রেখেছিলাম, তাহলে দেখবে সুজিটা নরম হয়ে থাকবে। দেখো আবারও একটু আমি দিয়েছি মৌরিটা একটু কম ছিল। এবার আরও 2-3 চামচের মতন গুঁড়ো দুধ দিলাম। গুঁড়ো দুধ দিলে দেখবে মালপোয়াগুলো খুবই টেস্টি হবে। তোমরা প্রত্যেকেই মালপোয়া করতে জানো, আর আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগলে এইভাবে অবশ্যই ট্রাই করো। আমাকে এবার কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট। এবার তেল আমি সাদা তেল আগের থেকেই গরম করে নিয়েছিলাম। এবার মালপোয়াগুলো এই ডাব্বু হাতায় 1 হাতা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে দিয়েছিলাম, তবে মিডিয়ামে রেখে এবার একটু একটু ওপর দিয়ে তেল ছিটিয়ে দিলে দেখবে মালপোয়াগুলো লুচির মতন একদম ফুলে উঠবে। দেখো মালপোয়াটা কিন্তু ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটা হাইয়ে কিন্তু রাখা যাবে না, তাহলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। মিডিয়ামে রেখে ভাজতে হবে। এবার আর একটা ছেড়ে দিলাম। দেখো এটাও কিন্তু ফুলে উঠেছে। দেখো ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়াই এইভাবে ফুলে যাবে। দেখো একদম লুচির মতন ফুলেছে। দেখো আমার ভাজতে ভালো লাগছিল, তাই 2-3টা ভিডিও করে ফেলেছি এইভাবে। তোমাদের কাছে একটু অসুবিধা হলে টেনে নিয়ে দেখে নিও। দেখো এটাও ফুলে উঠেছে। ফুল ছিল জন্যই আমার ভাজতে বেশি ভালো লাগছিল।
তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো মালপোয়া ভাজা হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিয়েছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।